হ্যালো প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আমরা আজকে আলোচনা করব আইসিডির তৃতীয় অধ্যায়ের পজিশনাল সংখ্যা পদ্ধতি যে 4 প্রকার রয়েছে তার মধ্যে আমি গত ভিডিওগুলোতে দশমিক সংখ্যা পদ্ধতি আলোচনা করেছি। আজকে আলোচনা করব বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, বাইনারি সংখ্যা পদ্ধতিগুলো কীভাবে উপস্থাপন করবেন, কীভাবে অঙ্কগুলো আসে সেইগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো চলে যাচ্ছি আমি। আজকের আলোচনার বিষয় হলো আমাদের কি বাইনারি সংখ্যা পদ্ধতি। তো আমি প্রাথমিক অবস্থায় আলোচনা করি বাইনারি সংখ্যা পদ্ধতিটা কি। সংখ্যাটা আমি মুখে বলতেছি। বাইনারি সংখ্যা পদ্ধতি হলো এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে 0 থেকে মানে 1 এবং 0 বা 0 এবং 1 এই দুইটা বিট নিয়ে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো লেখা যায় তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে শুধু 0 এবং 1 ব্যবহার করে যে কোনো ধরনের সংখ্যা লেখা হয় তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা যদি এটা সংখ্যাতে লিখি আমরা এটা লিখতে পারি যে সংখ্যা পদ্ধতিতে শুধু 1 এবং 0 ব্যবহার করে যে কোনো সংখ্যা লেখা হয় তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। তো আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের খুব উপকার করবে। যারা 2024 সালে সাম্প্রতিক সময় সামনে পরীক্ষা দিতে যাচ্ছেন তারা আপনারা বুঝতে পারবেন বাইনারি সংখ্যাগুলো কীভাবে উপস্থাপন করতে হবে, কীভাবে করতে হবে, অঙ্কগুলো কেমন করে আসে। আশা করি আপনাদেরকে এটা সহযোগিতা করবে। তো আমি চলে যাচ্ছি কথা না বাড়িয়ে, বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে। আজকে আমাদের আলোচনার বিষয়টা হলো কি বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে। বোর্ডে থেকে একটু ভালো করে খেয়াল রাখেন। আলোচনার বিষয়টা হলো কি, এটা হলো সংখ্যা পদ্ধতি যে 4 প্রকার আছে তার মধ্যে 2 নাম্বার বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। তো আমি আলোচনার শুরুতে বলেছি বাইনারি সংখ্যা পদ্ধতি হলো এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে কি ব্যবহার করা হয় 1, 0 এবং 1 এগুলোকে বিট বলা হয়। বাইনারি লেখার জন্য এই 0 এবং 1 যে ব্যবহার করা হবে এগুলো সাধারণত বিট বলা হয়। এই দুইটা বিট 0 এবং 1 ব্যবহার করে বা অঙ্কগুলো ব্যবহার করে পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলো লিখতে হবে। যেহেতু দুইটা জিনিস ব্যবহার করা হয় এই জন্য বৃত্তি হলো কত, এর বৃত্তি হলো কত 2। আমাদের খেয়াল রাখতে হবে এই বৃত্তি 2 দেখে বুঝতে পারবো এটা বাইনারিতে রয়েছে। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি। তো আমরা বাইনারি সংখ্যাগুলো কিভাবে উপস্থাপন করব, কিভাবে লিখব। একটা দশমিক সংখ্যা যে কোনো সময় আমরা যে কোনোভাবে উপস্থাপন করতে পারি, কিন্তু শুধু 0 এবং 1 দ্বারা কোনো সংখ্যা লেখা এটা আমাদের জন্য খুব সহজ হয় না, কারণ আমরা ইচ্ছা করলে সবসময় লিখতে পারি না। তো এটা বিশেষ কিছু টেকনিক রয়েছে যেটা ব্যবহার করে আমরা অতি তাড়াতাড়ি বা খুব সহজে আমরা বাইনারি সংখ্যা লিখতে পারি। তো বাইনারি সংখ্যা আমরা কিভাবে একটা সংখ্যাকে লিখব। আমরা সাধারণত দশমিক সংখ্যাগুলো চিনেছি যার ভিত্তি হলো 10। দশমিক একটা সংখ্যাকে কিভাবে বাইনারিতে লিখতে হয় এই বিষয়ে আমি আলোচনা করব। একটু লক্ষ্য রাখি, এখানে আমি একটা সংখ্যা লিখলাম 25, এটা আমাদের বাসায় লিখলাম। আমি চাচ্ছি এই সংখ্যাটাকে আমি বাইনারিতে উপস্থাপন করব। কোথায় নিব, বাইনারিতে। এটা কেমন করে করব। এখন আমাদের বাসায় 25 মানে দশমিকে 25 সহজে লিখতে পারলাম, কিন্তু শুধু 0 এবং 1 দ্বারা এখানে লিখতে হবে। কেমন করে লিখব, ঠিক একই এখানে যে 25 আছে এখানে আমাদের 25 সংখ্যাটাই লিখতে হবে, কিন্তু সেটা 0 এবং 1 ব্যবহার করি, অন্য কোনো ডিজিট বা অন্য কোনো অঙ্ক ব্যবহার করা যাবে না। তো এটার জন্য আমাদের সাধারণত 2টা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো আমি আপনাকে দেখাবো। আপনি ভালো করে লক্ষ্য রাখবেন, তাহলে যে কোনো দশমিক একটা সংখ্যাকে অতি তাড়াতাড়ি বা অতি সহজে সহজ টেকনিকে বাইনারিতে রূপান্তর করতে পারবেন। তো প্রথম পদ্ধতি হলো একটা আপনি ভাগ করে করতে পারবেন। এই 25কে আপনি 2 দ্বারা, এখানে বাইনারির ভিত্তি কত 2 দ্বারা ভাগ করবেন। কিভাবে ভাগ করবো একটু খেয়াল করেন। এক নম্বর পদ্ধতি আমরা ভাগ করে করতে পারি। এটা সাধারণত পরীক্ষাতে এভাবে উপস্থাপন করবেন, লসাগু সিস্টেম ভাগ করতে হবে, এরকম ভাগ করতে হবে। ক্লাস 1 এর যে ভাগটা আছে, 1 2 এর যে ভাগটা আছে ঠিক এভাবে করতে হবে। কত দ্বারা ভাগ করবো, 2 দ্বারা ভাগ করবো। একটু খেয়াল করেন, 2 দ্বারা ভাগ করলে আমি এখানে এই পাশে রাফটা দেখাচ্ছি। 25কে আমরা 2 দ্বারা ভাগ করব। ভাগটা কিভাবে করবেন, 2 দ্বারা ভাগ করলে একবার যাবে, 2 1 2 কাইটা নেন 5, 5 মধ্যে 2 বার যাবো, 2 2 4, ভাগশেষ কত 1। ঠিক এইভাবে ভাগ করবেন। একটু খেয়াল করেন এখানে ফল হলো কত 12, আমরা 12 এখানে লিখলাম। আর ভাগশেষটা এখানে কি একটা দাগ দিবেন এইভাবে, এটা কোনো মাইনাস না, এটা একটা দিক নির্দেশক চিহ্ন। আমরা এখানে কত লিখবো, লাস্টে যে ভাগশেষ আছে এখানে লিখে দেবো ভাগশেষ। ভাগশেষটা আমরা এখানে লিখলাম। আবার খেয়াল করেন, ভাগটা আবার বলে দিচ্ছি।
2 দিয়ে ভাগ করছি 25কে, 12 দুগুণে 24, তাহলে ভাগশেষ কত থাকে 1। আমরা 12 লিখছি ফলেরতে, এই সংখ্যা নিচে লিখেছি, আর ভাগশেষটা একটু ডান পাশে লিখে দেখাইছি। তো পরবর্তী ভাগটা আমরা আবার করব, এই 12কে ভাগ করব 2 দ্বারা। 12কে যদি ভাগ করি কত হয়, 6 দুগুণে 12, এখানে 6, একটু খেয়াল করে ভাগশেষ কত 0। তো দেখাই দিই কিভাবে, ঠিক একইভাবে ভাগ করব আমরা। এখানে যে এরকম 25কে ভাগ করেছি, ঠিক এখানে আমরা কি করব, 12কে ভাগ করব। দেখেন কিভাবে করা হয়, 12কে ভাগ করব কত দ্বারা, 2 দ্বারা ভাগ করব। 6 দুগুণে 12, রাখতে একটু খেয়াল রাখবেন, এখানে ভাগশেষ কত 0। দেখেন ফলে দিলাম 6, ভাগশেষ দিলাম এখানে ডান পাশে দিলাম। এরপর আমরা আবার 2 দিয়ে ভাগ করব। 6কে যদি 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6, এখানে হলো 3, আর ভাগশেষ হলো কি 0। একটা বিষয় লক্ষণীয়, যখন আমরা বিজোড় সংখ্যাকে ভাগ করব 2 দ্বারা, তখন আমাদের ভাগশেষ 1 থাকবে। আর যদি আমরা জোড় সংখ্যাকে ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষটা 0 থাকবে। এটা একটা বিশেষ একটা টেকনিক, মনে রাখার চেষ্টা করবেন। আবার আমরা এখানে ভাগ করব কত দ্বারা, 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে এখানে কত হচ্ছে, কয়বার যাব, একবার। তাহলে ভাগশেষ কত, যেহেতু বিজোড় সংখ্যা, 3 হলো বিজোড় সংখ্যা, তাহলে ভাগশেষ 1। আবার ভাগ করবেন 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে এখানে দেখেন, খেয়াল করেন, 1কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাগ করা যাবে না। এখন আমরা কি করব, যেহেতু ভাগ করা যাচ্ছে না, এখানে ফলাই দেব কি 0। আর এই যেখানে যে 1টা রয়েছে, এখানে আমরা ডান পাশে সরিয়ে দেব। শেষ, আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে একটা তীর চিহ্ন দেখা দিতে হবে, এটা আমি মুছিয়ে দিলাম, রাফটা মুছিয়ে দিলাম। তো আমরা কিভাবে এখানে কি লিখবো, নিচে লিখবো MSB, এটা ফুল মিনিং হলো মোস্ট সিগনিফাইড বিট। বাংলা যদি আমরা রূপান্তর করি, বেশি গুরুত্বপূর্ণ বিট। আর উপরে লিখতে হবে LSB, এটার ফুল মিনিং হলো লয়েস্ট সিগনিফাইড বিট। বাংলা যদি উপরে রূপান্তর করি, কম গুরুত্বপূর্ণ বিট। তার মানে আমাদের শুরুটা করতে হবে যেখানে MSB লেখা আছে সেখান থেকে। তো আমরা চলে যাই, এখন অ্যান্সারটা আমরা কি লিখবো, আমরা অ্যান্সারটা কি লিখবো, আমাদের এসেছে 25 ছিল আমাদের বাসে, এইভাবে তাহলে বাইনারিতে 25 কি লিখবো, এই নিচ থেকে লিখতে হবে 1 1 0 0 1, ভিত্তি কত 2, এখানে অ্যান্সার লিখবেন। শেষ, আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তো যে কোনো ধরনের সংখ্যা যদি এভাবে থাকে, যে পূর্ণ সংখ্যাগুলো আমি আলোচনা করলাম, এখানে যেহেতু পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাগুলোকে যদি আমি দশমিকে রূপান্তর করে বাইনারিতে রূপান্তর করতে চাই, দশমিক একটি পূর্ণ সংখ্যারে যদি আমি বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে আমার কি করতে হবে, বাইনারি যে ভিত্তি 2, এই 2 দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। কোন পর্যন্ত ভাগ করতে হবে, আমার যে পর্যন্ত ভাগ শেষ, ভাগ মানে ভাগফল 0 না আসবে, সে পর্যন্ত আমরা ভাগগুলা করে যাব। তারপর আমরা যে এই যে ভাগশেষগুলো পেয়েছি, দেখেন এখানে কি পেয়েছি 1 0 0 1 1, দেখেন আমাদের এগুলা কি, আমরা জানি এখানে বাইনারিতে এগুলো ব্যবহার করা হয়। তো আমাদের এই সংখ্যাটা চলে আসছে 25। আমাদের ভাষায় মানে দশমিক ভাষায় এইভাবে লিখলেও বাইনারিতে কীভাবে লিখবো 1 1 0 0 1, এটা 25 এটা 25, শুধু পার্থক্য হলো এটা হলো দশমিকে লেখা হয়েছে 25, আর এটা হলো বাইনারিতে উপস্থাপন করা হয়েছে 25। আশা করি যে কোনো একটা পূর্ণ সংখ্যাকে, দশমিক একটি পূর্ণ সংখ্যাকে আপনি অতি সহজে এটা কি ব্যবহার করলে বাইনারিতে রূপান্তর করতে পারবেন। তো আমি পূর্ণ সংখ্যার রূপান্তর শেষ করলাম। এখন আমরা চলে যাব, যদি এখানে যদি দশমিক বিন্দু থাকে, তাহলে সেভাবে কিভাবে আমরা অঙ্কটা করব। আমি চলে যাচ্ছি পরের ধাপে, মানে আরেকটি সংখ্যা নিয়ে আলোচনা। বাইনারি একটা সংখ্যা আমরা আরেকটা টেকনিক রয়েছে, সেটা পরে দেখাবো। তো এখানে 8টা একটা অংশ আছে, এখানে দেখেন আমি যা অঙ্কটা করেছি, সমাধানটা করেছি, সেটা হলো পূর্ণ সংখ্যা নিয়ে। এখন এখানে যদি দশমিক বিন্দু থাকে, দশমিক বিন্দু থাকলে আপনি কীভাবে বাইনারিতে রূপান্তর করবেন, সে বিষয়টা কিন্তু লক্ষণীয়। তো আমি চলে যাচ্ছি পরের অংশে, দেখেন আমরা কীভাবে করবেন। আমি পুরাটা মুছিয়ে দিচ্ছি। ভিডিওগুলো খুব ভালোভাবে দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে আশা করি আপনি যে দশমিক একটা সংখ্যাকে অতি সহজে অল্প সময়ের মধ্যে আপনি বাইনারিতে রূপান্তর করতে পারবেন। আমি একটা সংখ্যা লিখবো এখন, আমি সংখ্যা লিখলাম 24.7 মানে 7।
এটা আমাদের দশমিক একটা সংখ্যা লিখলাম। আপনাকে বলা হলো এই সংখ্যাটাকে আপনি বাইনারিতে রূপান্তর করেন। কোথায় রূপান্তর করবেন? বাইনারিতে। একটু খেয়াল করেন, আগের অংশে যে অঙ্কটা আমি করলাম সেটা শুধু পূর্ণ সংখ্যা ছিল, দশমিক বিন্দু ছিল না, দশমিক কোনো সংখ্যা ছিল না। এখন আমি যে আলোচনাটা করবো আপনাদের সামনে, এখানে দেখেন দুই ধরনের সংখ্যা আছে, একটা হলো পূর্ণ সংখ্যা 24 আর একটা দশমিক বিন্দু একটা 7। তো এই সংখ্যাটাকে আমরা কিভাবে করব? আমি যদি বলি আগের যে অংশে যে অঙ্কটা আমি আলোচনা করেছি পূর্ণ সংখ্যা যেভাবে করেছি একইভাবে আমরা এই 24-এর মানটাও বের করতে পারি 2 দ্বারা ভাগ করে। কয় দ্বারা ভাগ করে? 2 দ্বারা ভাগ করে। কিন্তু এখন আমাদের এই দশমিক বিন্দু যা রয়েছে 7, এইটাকে কিভাবে আমরা করব? আমি পুরো অঙ্কটা আমি সুন্দর করে আবার উপস্থাপন করতেছি, করে দিচ্ছি, আপনি ভালো করে বোর্ডের দিকে একটু লক্ষ্য রাখেন। তো আমরা এটা সর্বপ্রথম এখানে পূর্ণ সংখ্যাটা 2 দ্বারা ভাগ করে কমপ্লিট করব। তাহলে আমি 24 লিখলাম, 24কে আমরা কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। নর্মাল নিয়মে 24কে যদি ভাগ করি 12 দুগুণে 24, ফলটা লিখবো, ভাগশেষ কত? 0। আমি বলেছি একটা টেকনিক বলেছি, আপনার পূর্ণ সংখ্যাটা যদি মানে জোড় সংখ্যা হয় তাহলে ভাগশেষ 0 হবে, বিজোড় সংখ্যা হলে ভাগশেষ 1 হবে। এটা আপনাদের সহজ একটা টেকনিক, মনে রাখবেন। আবার ভাগ করবো আমরা 12কে 2 দ্বারা ভাগ করব, 6 দুগুণে 12, ভাগশেষ কত? তাহলে যেহেতু 12 এটা জোড় সংখ্যা তাহলে ভাগশেষ হবে 0। আমি ভাগ করে দেখাইছি আপনাকে। আবার ভাগ করলাম 2 দ্বারা, 3 দুগুণে 6, ভাগশেষ 0। এখন খেয়াল করেন এই 3টা হলো কি আমাদের বিজোড় সংখ্যা, তাহলে এখানে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত? ভাগফল হবে 1 আর ভাগশেষ 1। আবার ভাগ করবেন 2 দ্বারা ভাগ করবেন, লাস্টের ভাগটা একটু লক্ষ্য রাখবেন। এটা অনেক পরীক্ষার্থীরা এটা ভুল করে, ভুলটা যেন না হয়। যেহেতু আমি 2 দ্বারা 1কে ভাগ করতেছি, এই ভাগটা করা যাবে না, তাহলে আমরা ভাগফল দেবো কি? 0। আর এখানে যে 1টা আছে এটা ট্রান্সফার করে আমরা ডাইনে সরিয়ে দেবো, বাস। ওকে, হয়ে গেছে। এখন আমরা ওই তীর চিহ্নটা দিয়ে প্রকাশ করবো। কিরকম তীর চিহ্ন দিব একটু খেয়াল করেন। আমরা যেহেতু নিচ থেকে উপরের দিকে লিখবো, তাহলে নিচে লিখবো MSB আর উপরে লিখবো LSB। এখন আমাদের পূর্ণ সংখ্যা যে ছিল 24, এটাকে আমরা দশমিকে ছিল বাইনারিতে রূপান্তর করেছি। উত্তর লেখার আগে আমার একটা সংখ্যা আছে, সেটা হলো 0.7 মানে 7। এটাকে আমরা কিভাবে রূপান্তর করব? পাশে থেকে লক্ষ্য রাখেন, আমরা ঠিক এভাবে করতে হবে। পাশেই করবেন আপনারা। সর্বপ্রথম একটা দাগ দিবেন, এভাবে দাগ দিলেন। এখন যে এই যে 0.7 আছে এটা উপস্থাপন করবেন 0.7। এখন এই 0.7টাকে আপনি কি করবেন? এখানে ভিত্তি 2 আছে, এই 2 দ্বারা গুণ করবেন। কি করবেন? গুণ করবেন। পূর্ণ সংখ্যা থাকলে আমরা 2 দ্বারা যেমন ভাগ করেছি, দশমিক বিন্দু থাকলে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। এখন আমরা গুণ করে কিভাবে গুণটা করবো? এই গুণের মধ্যে যে অনেকে ভুল করে, আপনি যেন ভুলটা না হয় আপনারা সুন্দর করে দেখার চেষ্টা করেন। আমি বারবার রিপিট করতেছি, কি দ্বারা গুণ করবো? 2 দ্বারা গুণ করবো। দেখেন আমরা কিভাবে গুণ করবো। গুণটা অতি সহজ। 2 দ্বারা গুণ করলে দেখেন 7 দুগুণে কত হয়? 14। একটু খেয়াল করুন, পাশে একটু আপনাদের খেয়াল করেন, 14 লিখতে আমাদের 2টা ঘর লাগে। কয়টা ঘর লাগে? 2টা। যেমন 1 4। এখানে একটু খেয়াল করেন, এখানে দশমিকটা ব্যবহার হয়েছে 1 ঘর পরে, মানে 7-এর আগে হলাম 10মিনিট ব্যবহার করছি। তাহলে আপনি এই পাশে গুনবেন, তাহলে এখানে 1 ঘর বাদ দেওয়ার পরে 10মিনিট ব্যবহার করেন, তাহলে আমাদের কি এই 1টা আসতেছে এই পাশে, দাগের এই পাশে দিবেন, 0.4টা এই পাশে দিবেন। গুণটা আবার খেয়াল করেন, 7 দুগুণে 14 হয়, কিন্তু আমার কয় ঘর পর দশমিক? 1 ঘর পর দশমিক। এই জন্য আমরা ডান পাশ থেকে গুনবো 1 ঘর পর দশমিক, তাহলে অটোমেটিক এই পাশে আমাদের বাম পাশে 1 সরে গেল। এখন আসেন আবার 2 দিয়ে গুণ করবেন, 4কে 2 দিয়ে গুণ করবেন। এখন আর এই 1কে আর গুণ করতে হবে না, কারণ 1টা আমাদের কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যাতে চলে আসছে। 0 এবং 1-এ রূপান্তর হইলে আর এটা গুণ করতে হবে না। এখন এই যে 0.4 আছে এখানে গুণ করবেন, কত দ্বারা গুণ করবেন? 2 দুগুণে 4, কয় ঘর পর দশমিক আছে? 1 ঘর, দিলাম 1 ঘর পর দশমিক। এখানে হাতে আর কিছু নাই, না থাকলে এখানে এই পাশে দিবেন 0। আবার খেয়াল করেন, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে 8-এর জন্য তো একটা ঘর লাগে, তাহলে 1 ঘর পর দশমিক আছে, দিলাম 1 ঘর পরে। এই পাশে কিছু নাই, 0 দিবেন। কি দিবেন? 0 দিবেন। আবার গুণ করেন, 8কে গুণ করেন কত দ্বারা? 2 দ্বারা গুণ করেন, তাহলে 8 দুগুণে 16। আবার পাশে লক্ষ্য করুন, যদি 16 হয়, 16 লিখতে 2টা ঘর লাগে, তাহলে আমার 1 ঘর পরে দশমিক আছে, গুণেন ডান পাশ থেকে 1 ঘর, তাহলে এখানে 0.6 আর এই পাশে হবে 1। এই গুণটা আপনার সাধারণত যে পর্যন্ত দশমিকের পরে শূন্য না আসবে এই পর্যন্ত গুণটা করতে হয়। কিন্তু অনেক অঙ্ক আছে, অনেক ডিজিট আছে যেগুলো গুণ করলে অনেকবার গুণ করার পরেও দশমিকের পরে শূন্য আসে না। তো এভাবে আমরা কি করব? আমাদের নিয়ম রয়েছে। নিয়মটা হলো সাধারণত এই গুণটা যখন আপনি 5টা ফল পাবেন বা 3টা ফল পাবেন এই পর্যন্ত গুণ করলেই হবে, আর বেশি গুণ করতে হবে না। তো যেহেতু আমি এখানে
3 বার করেছি গুণ। আমি যদি ইচ্ছা করি আর গুণ করার দরকার নেই তাও হবে। আবার যদি আপনি যদি চান যে 5 বার গুণ করতে পারবেন তাও করতে পারবেন। তো আমি 5 বার গুণ করে দেখাচ্ছি। আবার গুণ করবেন, 2 দ্বারা গুণ করলে 6 দুগুণে 12, খেয়াল করেন 1 গড় পর দশমিক দিলাম, এর পাশে 1, 1 2 3 4টে হয়েছে। আবার গুণ করেন, 2 দ্বারা গুণ করেন, দেখেন 2 দুগুণে 4, 1 গড় পর দশমিক 0। খেয়াল করেন আমি 5 বার গুণ করা হয়েছে, আর এরপরে করার দরকার নাই। দেখেন এখন আসেনি, দেখছেন বারবার এই লেখাটা আবার আসতেছি। তো আর গুণ করার দরকার নেই। এখন আপনি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যখন আপনি এমএসবি নিচে লেখছেন, এলএসবি উপরে লেখছেন, ঠিক একইভাবে এটা বিপরীত হবে। আপনি এটা কি করতে হবে? বিপরীত। উপরে লিখতে হবে এমএসবি, নিচে লিখতে হবে এলএসবি। আপনারা এভাবে অতি সহজে উত্তরটা উপস্থাপন করতে পারেন। এখন আমরা উত্তরে চলে যাচ্ছি। দেখেন 24.7 ছিল, এখন আমাদের কত ছিল? বৃত্তি ছিল 10। এখন আমরা উত্তরটা পূর্ণ সংখ্যাটা লিখবো, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। এটা জিনিসটা বিষয় এক মনে রাখবেন, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে না লিখলে আপনার অঙ্কটা কাটা যাবে। কি লিখবেন? 1 1 0, কটা জিরো আছে? 1 2 3টা জিরো আছে, দেখে দেন। তারপর দশমিক দিবেন। দশমিক দেওয়ার পরে এই উপরে থেকে সংখ্যাগুলো প্রেজেন্টেশন করতে হবে। দেখেন এখানে কত আছে? 1 0 1 1 0, ভিত্তিটা দিবেন 2, শেষ অ্যান্সার। আশা করি এভাবে যে কোনো দশমিক একটা সংখ্যাকে, সেটা পূর্ণ সংখ্যা থাক এবং দশমিক বিন্দু থাক, আপনি এই টেকনিকে অতি সহজে করতে পারবেন। তো আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি এটুকু ছিল। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা আজকে এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।